الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নিশিমদারা দাখিলি মাদ্রাসারই দক্ষিণ সাইডে শাহিজাবি মসজিদ এই মাহফিল প্রতি বছরের ন্যায় প্রতি বছরই দিনের বেলা মাহফিল হয় এবং এই মাহফিলে আন্তর্জাতিক থেকে ইনশাল্লাহ খুব ভালো ভালো বক্তা নিয়ে আসা হয়। আলহামদুলিল্লাহ এই মাহফিলের আজকের মাহফিলের আপনারা সবাই শুনেছেন যে আজকের তাফসীর মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল আমিন নোমানি খুব ভালো বক্তা কোরআন থেকে কথা বলবে ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আমি কাজীপুর নিশিন্দারা এবং নিশ্চিন্তপুর তৎকোষক টোকরাকান্দি ঝাপড়া মা বোনদেরকে দৃষ্টি করে বলছি আপনারা সকালে কাজ ছেড়ে দিয়ে মাহফিলে প্রতি বছরের ন্যায় অবশ্যই আপনারা তো আসবেন এবং আসেন ইনশাআল্লাহ খুব ভালো বক্তা। গত রাত্রি থেকে হাম নাচ নাতে রাসূল হাম নাতে রাসূল কাকে বলে রাসূলকে নিয়ে কথা বলা। যখন নাতে রাসূল আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গজল হাম হাম মানে বোঝা যায় হাম কার একমাত্র আল্লাহকে নিয়ে। এরই মধ্যে ভাগ আছে নাতে রাসূল রাসূলকে নিয়ে গজল বলা আর হাম তাহলে আল্লাহকে নিয়ে গজল বলা দুটোই ভাগ করা আছে। যাই সকাল থেকে
হামনাথ বলা হয়েছে। অনেক অনেক আমাদের এলাকার মধ্যে সুন্দর সুন্দর হামনাথ হয়েছে ইনশাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। খুব ভালো কথা বলেছে। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। সমাজে চলতে গেলে আমাদের সমাজে ইসলাম এবং কোরআনের কথা, ইসলাম রাষ্ট্র, আমরা ইসলাম রাষ্ট্র নিয়ে যদি কথা বলি, ইসলামের পক্ষ নিয়ে কোরআন নিয়ে যদি কথা বলি, এটাই হচ্ছে আমাদের আদর্শ। এই সমাজকে, এই বাড়িকে সুন্দর পরিবেশ কোরআন রাষ্ট্র নিয়ে চলতে হবে। বলতে পারবো না। যাই হোক, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে নাযিল করেছেন। কার উপর নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে নাযিল করেছেন এবং আমার আল্লাহ রাসূলের উপর কি নাযিল করেছেন? আছে না? একমাত্র কোরআন শরীফ। এত সুন্দরভাবে আমাদের প্রতি আল্লাহ এত সুন্দরভাবে কোরআনকে নাযিল করে দিলেন। পড়ো, আল্লাহ প্রাণ প্রিয় বান্দারা প্রাণ খুলে পড়ো, সুন্দরভাবে কোরআন শরীফ পড়ো, অনুবাদ করো, তাফসীর করো, বুঝিয়ে দাও, শুনিয়ে দাও। তোমরা কোরআন শরীফকে ঘরে ঘরে পুছিয়ে দাও। একজন শিক্ষক যখন কোরআন শরীফ শিক্ষা দেয়, একজন শিক্ষক কোরআন শরীফ শিক্ষা দেয়, সেই শিক্ষককে তারপর আমাদের কি আর শিক্ষক আছে? এটা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক। বন্ধুরা, আমার ভাইয়েরা, সেই জন্য আল্লাহ নিজে বলেছেন, তোমাদের উপর কোরআন শরীফ আমি নাযিল করে দিলাম, সুন্দরভাবে কোরআন পড়বে। আর রহমানু আল্লামাল কুরআন। কত সুন্দর কথা। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ নিজে বলেছেন, পড়ো, আর রহমানু আল্লামাল কুরআন। এত সুন্দর কথা, তা বলার মতো নয়। 6666টা কোরআন শরীফের মধ্যে আয়াত রয়েছে। 6666টা কোরআন শরীফের মধ্যে আয়াত রয়েছে। একটা আয়াতের মধ্যে কোন প্রকারের কোন সন্দেহ নাই, কোন প্রকারের ভুল নাই। আছে কি? আছে। 6666টা কোরআন শরীফের মধ্যে আয়াত রয়েছে। কোন হিন্দু খ্রিস্টান যতগুলো বিধর্মী রয়েছে তারা কিন্তু ভুল ধরতে পারে নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কোরআন পাঠিয়েছেন। তোমরা পড়ো, কোরআন পড়ো, আমাকে দেখো। আর বিশেষ করে মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়তে যাই, ৫ ওয়াক্ত নামাজের মধ্যে
সুন্দরভাবে আমরা প্রতি নামাজের মধ্যে আপনারা খেয়াল করবেন, এত সুন্দরভাবে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দ্দাল্লিন। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া হয়। তারাবির নামাজের সময় সূরা ফাতিহার পর আবার একটুখানা এত সুন্দর পড়ে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুনা আলাম নাজআল আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা কাল্লা সায়ালামুন। কত সুন্দর সূরা নাবা। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আবার অনেক সূরা আছে এমনগুলো আল্লাহ নিজে সূরা পাঠিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এই সূরাটা পাঠিয়ে দিয়েছেন, যাও হে বন্ধু চলে যাও, তোমার জন্য এই সূরাটা নাযিল করে দিলাম, পাঠিয়ে দিলাম। এমনগুলো সূরা রয়েছে, এই সূরার মধ্যে অনেক অনুবাদ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক অনুবাদ রয়েছে, এর কোনো শেষ করা যাবে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগয়ির ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কাআসফিন মা'কুল। ভালো লাগলো? এত সুন্দর। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বোঝা গেছে যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছু আছে কোনো কিছু সৃষ্টি করত নাই। সেই নবীর ইতিহাস, বাল্যকালের ইতিহাসের সম্পর্কে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বাল্যকালের ইতিহাস। মা নাই, বাবা নাই, আমার নবীর মা নাই, বাবা নাই। ইতিম নবী 6 মাস আগে আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আবার কিছুদিন যেতে নাই যেতে তার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটাই নিয়ম। ইতিম নবী যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত কোনো কিছুতে সৃষ্টি করতে নাই। তিনি হচ্ছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
যাকে সৃষ্টি না করলে তোমার পৃথিবী আসমান জমিন পাহাড় পর্বত হায়রে এই সমস্ত কোনো কিছুতে সৃষ্টি করতো নাই। তিনি দয়ার নবী, প্রাণের ছবি, করুণাময়, অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর জানি। এত সুন্দর দয়া, এত সুন্দর মনোভাব আমার বিশ্ব নবীর জন্য। বন্ধুরা, আমার ভাইয়েরা, খেয়াল করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যখন দুনিয়া থেকে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন, আরে বিদায় নেওয়ার আগে আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা মা ফাতেমা, আরে তার ইতিহাস অনেক রয়েছে। তার কন্যা মা ফাতেমা একদিন বাবাকে দেখে বলে, আব্বু গো, ও আব্বু, শুনতে পারলাম নাকি আপনি নাকি বিদায় হয়ে যাবেন, আপনি নাকি বিদায় হবেন। আমার নবী চোখের পানি ছেড়ে দে। আরে মা ফাতেমার কথা শুনে আমার নবী কেঁপে উঠলেন, মারে সবাইকে যেতে হবে, সবাইকে যেতে হবে। কেউ